যেটা হলো যে যখন আমার ডেট এসে যাবে, আরেকটা গ্রুপ আছে যে ডেট ওভার হয়ে গেছে তারপরেও কিন্তু কোনো সাইন সিমটমই থাকে না, যে আমরা তিনটা জিনিসকে আমরা বলি যে ডেঞ্জার সাইন বা ইমার্জেন্সি সাইন্স। সেই তিনটা সাইনকে, একটা হলো হঠাৎ করে কোমর তলপট নিয়ে একটা ব্যথা শুরু হবে, এটাকে আমরা ট্রু লিভার পেইন বলে প্রসব ব্যথা বলি। হ্যাঁ, প্রসব ব্যথা উঠে যেতে পারে, অথবা কারো কারো ক্ষেত্রে পানি ভেঙে যেতে পারে, ওয়াটার ব্রেক, এটাকে আমরা বাংলায় পানি ভেঙে যাওয়া বলি। যে পানি ভাঙাটা দু রকম হয়, কারো ক্ষেত্রে একটু পায়ের পাশে গড়ে গড়ে পড়ছে, আবার কারো ক্ষেত্রে এত জোরে পানিটা ভেঙে গেল যে পুরো দেখা যাচ্ছে ড্রেস ভিজে যাচ্ছে, ফ্লোর ভিজে যাচ্ছে। আর 3 নম্বর ডেঞ্জারাস সাইনটা হলো বাচ্চার নড়াচড়াটা খুবই কমে গেলে মা ফিল করছেন যে আমার বেবিটা আসলে স্বাভাবিক সারাদিন যে 12 ঘন্টা টাইম ফ্রেমের মধ্যে 10 বার নড়ছে, আজকে কেন সকাল থেকে এত বেলা হয়ে গেছে, বেবির নড়াচড়া খুবই স্লো অ্যান্ড স্লাগিশ, তাহলেও কিন্তু ইমার্জেন্সির ভিত্তিতে তাকে নিকটস্থ একটা হেলথ ফ্যাসিলিটিতে চলে যেতে হবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ডক্টরস টিভির নিয়মিত আয়োজন গর্ভবতী মা অনুষ্ঠান দেখার জন্য। আজকে আপনাদের সাথে সঞ্চালনায় রয়েছি আমি রাশেদা আক্তার প্রীতি। আজ আলোচনার বিষয় গর্ভবতী মায়ের ডেলিভারি। এই বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করবেন ডাক্তার বেগম শামসুন নাহার কোনা, MBBS FCPS সহযোগী অধ্যাপক, সিসি অবস অ্যান্ড গাইনি বিভাগ, আশুলিয়া মহিলা ও শিশু হাসপাতাল। ম্যাম, আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ আপনার এত ব্যস্ততার মাঝেও আমাদের আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আজকে আমি আপনাদের সাথে ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলতে এসেছি, সেটা হলো যে একটি গর্ভবতী মায়ের কবে স্পন্টেনিয়াস লেবার পেন শুরু হতে পারে। তো আমাদের সমাজে প্রচলিত ভুল ধারণা হলো যে সবাই ভাবে যেদিন একটা মাকে ডেট দিয়েছি, এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি আমি যেটাকে বলে থাকি, যে ঠিক যেদিন প্রেগনেন্সির 40 সপ্তাহ হবে সেই ডেটটাকে আমরা বলি এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি বা EDD। তো প্রচলিত ধারণা বা সবার একটা ভুল ধারণা হলো আমাদের সমাজে যে বুঝি যেদিন EDD ডক্টর বলেছে সেই দিনই একটা স্পন্টেনিয়াস লেবার পেন উঠবে। কিন্তু যেই কি মেসেজটা আমি বাংলাদেশের সবাইকে দিতে চাই সেটা হলো EDDর দিন স্পন্টেনিয়াস লেবার পেন নিয়ে মাত্র 4% মা আসেন। আর আমরা যদি EDDর 1 সপ্তাহ আগে, দ্যাট ইজ টু সে 39 উইকস থেকে আবার 1 সপ্তাহ পরে 41 উইকস পর্যন্ত, এই 38 থেকে 41 সপ্তাহ, এই 2 সপ্তাহের মধ্যে 50% মায়ের স্পন্টেনিয়াস লেবার পেইন নিয়ে মা প্রেজেন্ট করে। আর তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো যে আরেকটা গ্রুপ দেখা যায় যে EDDর 2 সপ্তাহ আগে, দ্যাট ইজ টু সে 38 উইকস থেকে 40 উইকস, এবং EDDর 1 সপ্তাহ পরে মানে 41 উইকস, দ্যাট ইজ টু সে এই 3 সপ্তাহের 38 সপ্তাহ থেকে 41 সপ্তাহ পর্যন্ত, এই 3 সপ্তাহের বড় একটা লম্বা সময়ের মধ্যে 80% মা হচ্ছেন লিভার পেইন নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে। তো যদি কখনো আসলে আমাদের একটা মায়ের 38 সপ্তাহে উপনীত হয়, দেখা যায় যে বেশিরভাগ গার্জিয়ান ভীষণ অস্থির হয়ে যায় যে চলেন ডক্টর, আমার মেয়েটা লিভার পেইন সহ্য করতে পারবে না, চলেন সিজারিয়ান সেকশন করে ফেলি। তো আমি সবাইকে এই কথাটা বিনয়ের সাথে জানাতে চাই যে ডেলিভারির ডেট পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধরে অপেক্ষা করতেই হবে, সো দ্যাট একটা বেবি যেন ফুললি ম্যাচিউর হয়ে পৃথিবীতে আসে, হ্যাঁ, একটা সম্পূর্ণ সুস্থ একটা হেলদি বেবিকে আমরা পেতে পারি। কখনোই আমরা যেন নিজে নিজে আগে বেবি ডেলিভারি করার জন্য ডক্টরকে আমরা প্রেশারাইজ না করি। হ্যাঁ, প্রসূতিবিদদের একটা জানাই আছে যে আমাদেরকে কখন আসলে প্ল্যান করতে হবে, যে কখন আমার মা প্রেজেন্ট করবে আমাদের কাছে। যখনই 38 সপ্তাহ হয়ে যায়, আমরা আমাদের আউটডোরে কিন্তু মাকে একটা ইন্টারনাল এক্সামিনেশন করে থাকি, এটা পেলভিক এক্সামিনেশন বলা হয়, যেটাতে আমরা অ্যাসেস করে দেখি যে জরামুখের অবস্থাটা কেমন, কতটুকু নরম বা কেমন, হ্যাঁ, কতটুকু ফার্ম, রেডি কিনা। এমনকি আমরা পেলভিসটা অ্যাসেস করে আমরা মাকে আশ্বস্ত করতে পারি যে আপনার নর্মালি বা আল্লাহর দেওয়া স্বাভাবিক প্রসব পথেই ডেলিভারি হওয়ার সম্ভাবনা কতটুকু। যেটা হলো যে যখন আমার ডেট এসে যাবে, আরেকটা গ্রুপ আছে যে ডেট ওভার হয়ে গেছে তারপরেও কিন্তু কোনো সাইন সিমটমই থাকে না, যে আমরা তিনটা জিনিসকে আমরা বলি যে ডেঞ্জার সাইন বা ইমার্জেন্সি সাইন্স। সেই তিনটা সাইনকে, একটা হলো হঠাৎ করে কোমর তলপট নিয়ে একটা ব্যথা শুরু হবে, এটাকে আমরা ট্রু লিভার পেইন বলে প্রসব ব্যথা বলি। হ্যাঁ, প্রসব ব্যথা উঠে যেতে পারে, অথবা কারো কারো ক্ষেত্রে পানি ভেঙে যেতে পারে, ওয়াটার ব্রেক, এটাকে আমরা বাংলায় পানি ভেঙে যাওয়া বলি। যে পানি ভাঙাটা দু রকম হয়, কারো ক্ষেত্রে একটু পায়ের পাশে গড়ে গড়ে পড়ছে, আবার কারো ক্ষেত্রে এত জোরে পানিটা ভেঙে গেল যে পুরো দেখা যাচ্ছে ড্রেস ভিজে যাচ্ছে, ফ্লোর ভিজে যাচ্ছে। আর 3 নম্বর ডেঞ্জারাস সাইনটা হলো বাচ্চার নড়াচড়াটা খুবই কমে গেলে মা ফিল করছেন যে আমার বেবিটা আসলে স্বাভাবিক
সারাদিন যে 12 ঘন্টা টাইম ফ্রেমের মধ্যে 10 বার নড়ছে, আজকে কেন জানি সকাল থেকে এত বেলা হয়ে গেছে বেবি নড়াচড়ে খুবই স্লো অ্যান্ড স্লাগিশ, তাহলেও কিন্তু ইমার্জেন্সির ভিত্তিতে তাকে নিকটস্থ একটা হেলথ ফ্যাসিলিটিতে চলে যেতে হবে। লাস্ট যে কথাটা দিয়ে শেষ করতে চাচ্ছি যে তাহলে ইডিডি চলে আসলো, মানে যেদিন আমার বেবিটা 40 সপ্তাহ হয়ে গেল তখন কিন্তু ভীষণ অস্থির হয়ে যাওয়ার দরকার নেই, বরং আমার হাতে আরো 7 দিন তো রয়েছেই। সেই 7 দিন আমরা কেন মাকে ধৈর্য ধরতে বলি, সেই 7 দিনেও কিন্তু তার বাসা থেকেই একটা স্পন্টেনিয়াস বা স্বতঃস্ফূর্ত লেবার পেন উঠে যেতে পারে, যেটা নিয়ে সে তখন আবার আমাদের কাছে প্রেজেন্ট করবে। এবং স্পন্টেনিয়াস লেবার পেন উঠে যাওয়ার ফলেই কিন্তু সেই বেবিটারও আবার নর্মাল ডেলিভারির সম্ভাবনাটাও বেড়ে যায়। দ্যাটস অল ফ্রম মাই